আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা সূত্র ট্রিক্স দেখব। তো সেটা হচ্ছে যে আমরা যখন ডাটা কালেক্ট করি, তো তখন আমরা দেখি যে আমাদের যে টার্গেটেড পার্সন আছে তার ফুল নেমটা আমরা এখানে নিয়ে আসি। তো অনেক সময় কি আমাদের যে বায়ার আছেন উনি চাবে যে তুমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা আমাকে পৃথক করে দাও, ঠিক আছে? তো অনেক সময় দেখা যাবে যে যে নাম আছে ধরুন যে 3 অক্ষরের, যেমন আমাদের অনেকেরই নাম আছে এমডি আরিয়ান খান। তো এই ক্ষেত্রে ওনার নামটা হচ্ছে তিনটে, ফার্স্ট লাস্ট এবং মিডিলে কিন্তু একটা নাম থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট এবং লাস্টটা দিয়ে দিব, মিডিলটা আমরা দিব না, এখানে অ্যালাউ করবো না, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখেন আমাদের এদিকে কিছু নাম আছে, ঠিক আছে? এখন বায়ার বলল যে তুমি আমার এই নামগুলা পৃথক করে দাও, ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা পৃথক করে দাও। তো আমরা যদি ম্যানুয়ালি এটা করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমাদের কপি করতে হবে, দেন আমাদের ফার্স্ট নেমের ঘরে বসাইতে হবে। তারপর আমরা যদি পরের টুকুতে যাই, তার শেষ অংশটুকুতে এটা কপি করব, দেন এখানে পেস্ট করব। তো এভাবে আমাদের প্রত্যেকটা করতে হবে। তো এভাবে যদি আমরা করতে যাই আমাদের হিউজ পরিমাণ সময় এই কাজটা করতে লাগবে, ঠিক আছে? তো আমরা যারা আসলে লিড জেনারেশনের কাজ করি আমাদের সময় নিয়ে আসলেই অনেক সংকট থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি যে শর্টকাট ওয়েতে কিভাবে সময় বাঁচিয়ে আমরা দ্রুত কাজটা শেষ করতে পারি। তো এটার জন্য আমাদের একটা ট্রিক্স আছে, সেটা আমরা আজকে দেখব। তো এটা সহজে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা দেখুন, এই জন্য আমরা প্রথমে যে আমাদের ফুল নামটা আছে এটাকে কপি করে নেব। আমি এই বীজটা দেখাচ্ছি, এটাকে আমরা কপি করব, দেন এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা ডাটাতে যাব, ঠিক আছে? ডাটা, তারপর স্প্লিট টেক্সট টু কলামস, এটাতে ক্লিক করব, দেন ডিটেক্ট অটোমেটিক্যালি এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন লেখা আছে স্পেস, ফুল স্টপ, সেমিকোলন, কমা, ইভেন আরো আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটোকে পৃথক করার জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস আছে, ঠিক আছে? আমাদের স্পেস অনুযায়ী এটাকে পৃথক করতে হবে। তো আমরা কি করব, স্পেসে ক্লিক করব। আচ্ছা, স্পেসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কডইনের যে লিঙ্কের যে কলামটা আছে এখানে কিছু ডাটা চলে আসছে, ঠিক আছে? ইভেন আমাদের যে আগের ডাটা, লিঙ্কডইনের যে ডাটাগুলো আছে সেগুলা মুছে যাচ্ছে। তো এটা কেন হয়েছে? তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই যে নামটা আছে এই নামটার পরে এমবিএ ছিল, ইভেন এই নামটা যে আছে এটার পরেও এটা ছিল। হ্যাঁ, এখানে মাঝখানে স্পেস পাইছে দুইটা, ঠিক আছে? এই জন্য এটা হয়েছে। তো আমরা যদি আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা যদি দেখি যে দেখেন এখানে এটা ছিল, দেন এখানে এটা ছিল, অর্থাৎ আমাদের স্পেস যতগুলা থাকবে ততগুলাই এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বাড়তি সতর্কতার জন্য আমরা মাঝখানে যখন আমরা একটা ফার্স্ট নেম লাস্ট নেম পৃথক করব, আমরা শেষের দিকে একটা কলাম নিয়ে রাখতে পারি। আমরা একটা কলাম নিলাম, ইনসার্ট ওয়ান কলাম টু দা লেফট, হ্যাঁ, একটা কলাম নিয়ে রাখলাম। তো এরপর আমরা আবার সিলেক্ট করব ফুলটা, সিলেক্ট করার পর আমরা ডাটাতে যাব, তারপর টেক্সট কলাম, সেখানে ডিটেক্ট স্পেস, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেল, কেননা আমরা কিন্তু ওই যে দুইটা এমবিএ ছিল, ঠিক আছে? এই দুটা কিন্তু কেটে দিয়েছিলাম, এই জন্য আর সমস্যা হয়নি। তো আমরা যদি আবার দেখি যে এখানে এই নামটার ক্ষেত্রে এখানে মাঝখানে একটা স্পেস দিলাম, দিয়ে এম এম দিলাম, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমরা এখানে কিন্তু স্পেস হয়ে গেল দুইটা, এইখানে একটা, এই যে এইখানে একটা, এইখানে আরেকটা, স্পেস হচ্ছে দুইটা। এখন দেখি আমাদের কাজটা ওইভাবে হয় কিনা। আচ্ছা, এখানে ডাটা, স্প্লিট টেক্সট টু কলামস, দেন আর ডিটেক্ট অটোমেটিক্যালি, এখানে দেব কি আমরা, স্পেস, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু থার্ড যে একটা কলাম আমরা যে অতিরিক্ত নিয়েছিলাম এখানে কিন্তু এই ইনফরমেশনটা চলে আসছে, ঠিক আছে? এখানে যদি আরো কোনো ইনফরমেশন থাকতো, আমরা এখানে ধরে নেই যে কিছু ইনফরমেশন আছে, আমরা এটা ধরে নিলাম। দেখুন, এইটা আমরা ধরে নিলাম যে এইদিকে এই ইনফরমেশনটা আছে। এটাকে এখন যদি আমরা সিলেক্ট করি, দেন ডাটা, স্প্লিট টেক্সট টু কলামস, দেন ডিটেল অটোমেটিক্যালি স্পেস। আচ্ছা দেখেন, আগের যে লেখাটা আছে সেটা কিন্তু আমাদের মুছে যাচ্ছে। তো এক্ষেত্রে সতর্কতার সহিত আমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে? আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝখানে অতিরিক্ত স্পেস বা 3 অক্ষরের কোনো শব্দ আহ ওইরকম আছে কিনা আর কি, অর্থাৎ মানে ডাবল স্পেসের কোনো
সেন্টেন্স বা কোনো নাম আছে কিনা, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা এটা কেটে দিচ্ছি, তারপর এই কলামটাও আমরা কেটে দিই। এখানে আমরা এই যে এটা দিয়েছিলাম, তো এটা কেটে দিচ্ছি। এখন এটা ফুলটা সিলেক্ট করব, তারপর ডাটা, স্প্লিট টেক্সট টু কলামস, ডিটেক্ট অটোমেটিক্যালি স্পেস। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পারছো।